মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামিতম স্নানম সংসার মলনাশনম। সংসারের কলুষ মল নাশ হবে। আর আজ থেকে শুরু হচ্ছে মল মাস, অর্থাৎ এটা মল মাস মানে পরিত্যক্ত মাস না, জীবনের যত কলুষ মল আছে নাশ হয়ে যাবে গীতা পাঠ, ভাগবতম পাঠ এবং হরিনাম সাধু সঙ্গের মাধ্যমে। আসুন শুরু করি দিন গীতা পাঠ। আজকে ষষ্ঠীতম ক্লাস, 66। নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, আর তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতীত কিভাবে সুখ লাভ করা যেতে পারে? খুব সুন্দর শ্লোক। ভগবান ডাইরেক্ট বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্ত। যে গীতা পড়ে না, যার বুদ্ধি, যার চিন্তা গীতাকে কেন্দ্র করে নয়, না অস্তি। যিনি গীতা পড়েন না, গীতা শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করেন না, ন চ যুক্তস্য ভাবনা, গীতা চিন্তার ভাবনা ব্যতিরেকে যার জীবনে সময় কাটে, অশান্তস্য কুত সুখম, জীবনে সুখ পাবে কোথায়? যে গীতা পড়ে না, গীতার কথা চিন্তায় আনে না, গীতা শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করে না, তার জীবনটা অশান্তিতে ভরা। অশান্তস্য কুত সুখম, সুখের আশা করে কি করে? অর্থাৎ গীতা না পড়লে সুখের চিন্তাই করা যায় না, সুখ সে জীবনে পাবে না। গীতা পড়ুন, সুখে থাকুন।